গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে শনিবার আর 7 তারিখ। আজকে ঈদও রয়েছে আর ওই জন্য স্কুল ছুটি। আর আজকে একাদশী, বাড়িতে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা একাদশী করেছেন। আর এই যে দেখো সকাল সকাল পুজোটা দিয়ে নিয়েছি। পুজো দিতে এখন ঘড়িতে 9:30 10টা তো বেজেই গেছে। সকাল সকাল উঠে সব কাজকর্ম সেরে পুজোটা দিলাম। আর এখন থেকে ব্লগটা শুরু করছি। আর কিছু ফল রয়েছে, শাশুড়ি মাকে পরে কেটে দেবো, শ্বশুরমশাইকে কেটে দেবো। ওনারা দুপুরবেলার পরে খাবেন, মানে 12টার পরে খাবেন। আর এখন পুজোটা দিয়ে নিলাম। আর সকালবেলা টিফিন একটু লুচি করেছি, কেননা স্কুল ছুটি, ঈদের দিন বাচ্চারা বাড়িতে রয়েছে, বললো একটু লুচি করো, লুচি খাবো, লুচি আর ঘুগনি। তাই জন্য একটু লুচি আর ঘুগনি করলাম। আর লুচিগুলো খুব সুন্দর হয়েছিল, দেখো বন্ধুরা, লুচিগুলো খুব সুন্দর হয়েছিল। লুচিগুলো তুলে নিই। আর অল্প কিছু লুচি করেছিলাম, কেননা শ্বশুরমশাই শাশুড়ি মা আজকে তো কিছুই খাবেন না। আজকে ওদের জালের জিনিসই খাওয়া যাবে না। আজকে ভালো একাদশী, মনে হয় সম্ভবত ভীম একাদশী। ওই জন্য ওনারা পুরো দিন আজকে ফল খেয়েই থাকবেন, কোনো জিনিসই খাওয়া যাবে না। অন্য দিন তাও তরি তরকারি সবজি রান্না করে খাওয়া যায়, কিন্তু আজকে এই ভালো একাদশীর দিনে কিছুই খাওয়া যাবে না। আর দেখো আমার বিছানা টিছানা সব গোছানো কমপ্লিট। 2 ঘরের বিছানাটাই দেখিয়ে দিলাম তোমাদের সাথে। আর এখন চলে যাব রান্নায়। আর নিরামিষ দিন শনিবার, কি আর রান্না করব, সব দিনের মতন ডালই করব। ডাল, আলু ভাজা, ভেন্ডি ভাজা, এটাই করবো। আর একটু টক দই এনেছে, টক দইটা দিয়ে সবাই ভাত খেয়ে নেব। আর এই যে এখন আলু ভাজাটা বসিয়ে দিচ্ছি আর রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্নাটা হয়ে গেলে ঝপঝপ করে আরও কিছু কাজ রয়েছে, সেগুলোই করব। আর সকাল সকাল যেহেতু পুজোর জন্য ব্যস্ত ছিলাম, পুজোটা আমিই দিয়েছিলাম। আমার শাশুড়ি মা তো সকাল সকাল দোকানে চলে যাবেন বলে ওনারও একটু তাড়া থাকে। আর পুজোটা আমিই দিয়েছিলাম। আমি একাদশী না করলেও পুজো টুজো দেওয়ার জন্য ঠিকই আছে, আমি পুজোটা দিয়েছিলাম। আর এই যে দেখো পুজো টুজো দেওয়ার পরে সব কাজকর্ম করে নিলাম। ঘরের কিছু কাজ বাকি রয়েছে, সেইগুলোও করব। ওই জন্য এই রান্নার ফাঁকে ফাঁকে সেগুলো পরিষ্কার টরিষ্কার করে নেব। আর বাচ্চারা তো বাড়িতে রয়েছে, ওই জন্য ওদেরও তাড়াতাড়ি, বাচ্চারা বাড়িতে থাকলে তাড়াতাড়ি খাবে, ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো আমি এখন রান্না কমপ্লিট করে নিচ্ছি। সেরকম কিছু রান্নাই নেই, সব রান্না গুছিয়ে নিলেই হয়ে যাবে, অল্প কিছু রান্না। তাহলে আমি এখন রান্নাটা করে নিই ঝপঝপ, তাহলে ফিরে দেখা হচ্ছে। আর এই যে আমার এখন হয়ে গেছে মোটামুটি আলু ভাজাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর প্রচণ্ড গরম পড়েছে, গরমে অবস্থা খুবই খারাপ, দেখতেই পাচ্ছ আমার অবস্থাটা। আর দেখো এখন আমার রান্না বান্না সব কমপ্লিট, কিছু থালা বাসন আছে মেজে নেব। আর এই যে ভেন্ডি ভাজা, আলু ভাজা, এর মধ্যে খাবার দাবার বলছে আমাদের খাবারটা গুছিয়ে দাও। আর আমি ছোটো মেয়ের প্লেটটা আজকে খুব সুন্দর করে গুছিয়েছি, ওরই ওই বলেছিল যে আমার প্লেটটা আজকে খুব সুন্দর করে গুছিয়ে দেবে। আর ওর জন্যই আমি ভালো করে গুছিয়ে দিলাম। বলেছে সবাই দেখেছি ভালো করে প্লেটে ভাত গুছিয়ে দেয়, তুমি ওরকমভাবেই আমাকে গুছিয়ে দেবে, এটা বলার জন্য আমি ওইভাবেই গুছিয়ে দিয়েছি। আর ওরা খাবারগুলো নিয়ে যাচ্ছে, আমি গুছিয়ে রেখেছিলাম, বড় মেয়েরটাও গুছিয়ে দিয়েছি। আর ওরা এখন খাবারগুলো গুছিয়ে রাখার পরে বললাম যে তোমরা খাবারটা নিয়ে যাও, ওরা খাবারটা নিয়ে যাচ্ছে। আর আমি এই ফাঁকে কিছু থালা বাসন ছিল মেজে নিই। রান্নার শেষে যে থালা বাসনগুলো থাকে এগুলো মেজে নেব। আর তারপরে ওই করব, গ্যাসের ওভেন টোভেন একটু মুছে পরিষ্কার করে নেব। আর তারপরে সবাইকে খাবার দেব, বাচ্চাদেরকে খাবার দিয়ে দিয়েছি। শ্বশুরমশাই শ্বশুরমিয়াকে ফলগুলো কাটবো, তারপরে খেতে দেব। ওই জন্য এখন আর খেতে দিচ্ছি না। আজকে আর সেরকম তাড়া নেই। আমার হাজব্যান্ডের জন্য ভাত নিয়ে যাব, সব কাজ গুছিয়ে নিই, নেওয়ার পরে হাজব্যান্ডের জন্য ভাতটা নিয়ে যাব দোকানে। ওনার ভাতটা আমি ডেলি দোকানেই দিয়ে আসি, কেননা উনি দোকান বন্ধ করে আসে না দুপুরবেলা। আর আমি যেহেতু অন্য দিন আমি স্কুলে আনতে যাই ছোটো মেয়েকে, সেই জন্য একই কাজে হয়ে যায়, ভাতটাও দিয়ে আসা হয়ে যায় আর বাচ্চাকে নিয়ে আসাও হয়ে যায়। আর এখন যখন স্কুল ছুটি থাকে তখন ওই কাজটা আমারই থাকে, স্কুল ছুটি হলেও আমার ভাতটা দিয়ে আসতে হয়। আর যেরকম আজকের দিনেও স্কুল ছুটি রয়েছে, কিন্তু আমার ওনার ভাতটা আমাকে দিয়ে আসতে হবে, ভাতটা দিয়ে আসবো। এই যে এগুলো গুছিয়ে নিই,
আর তারপরে শ্বশুর শাশুড়িকে একটু ফল কেটে দেব। যে ফলগুলো এনেছিলাম সেই প্রসাদ যেটা দেয়া হয়েছে সবাইকে খেতে দিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছে বাচ্চাদেরকে। আর এখন দুপুরবেলা ওনারা 12টার পরে খাবেন, বললো 12টার সকালবেলা নাকি খেতে নেই, আর দুপুরবেলার পরে খাওয়া দাওয়া করবেন। ওই জন্য ফলগুলো কাটবো, কেটে ওনাদেরকে খেতে দিয়ে আমি তারপরে যাব। আর আমি খেতে খেতে বেলা হয়ে যাবে, আমি খেতে খেতে প্রায় 3টে বেজে যাবে। ওই রকম সময়ই আমি খাই, কেননা সব কাজ গুছিয়ে খেতে ভালো লাগে। আর তারপরে যেহেতু বাইরে যাওয়ার থাকে, খেয়ে দিয়ে তো আর বাইরে যাওয়া যায় না, ওই জন্য দোকানের থেকে খাবারটা দিয়ে এসে আমার হাজব্যান্ডকে তারপরে এসে আমি খাই। তাহলে এই যে দেখো আমার হয়ে গেছে, আর এখন কিছু ফল কেটে নিলেই আমার কাজ বাজ কমপ্লিট আজকে। তাহলে এই পর্যন্তই। আর এই যে দেখো আমি এখন ফল কেটে নিচ্ছি। এই যে ফল পেয়ারা, শসা, আম, খেজুর এগুলোই কেটেছি। বললো যে অল্প করে কাটো। তাহলে ভিডিওটি বন্ধুরা ভালো লেগে থাকলে লাইক করবে। টাটা।